আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, রমজানুল মুবারকে যারা উপস্থিত হয়ে যাবে, যাদের উপর রোজা ফরজ হয়ে গেল, রমজানুল মুবারকে ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত আর ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আর ব্যক্তি যদি রোজা পেয়ে যায়, রমজানুল মুবারকের রোজা সিয়াম সাধনা করে, তার লজ্জা স্থানের হেফাজত করে, আর যদি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, তার রবের জিকির করে, তার রবকে যদি বারবার ডাকে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ ওই বান্দাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লাহুম মাগফিরা ওই বান্দাদের জন্য আমার ওয়াদা, ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিব। শুধুই মাফ করব না, জান্নাতের মধ্যে তার অবস্থান নিম্নমানের হবে না, ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। তাহলে রমজানুল মুবারক ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। রমজানুল মুবারক ব্যক্তি যদি অধিক পরিমাণে জিকির করে, ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ তাআলার ওয়াদা ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এমন একটা রোজা আমাদের কাছে অতিবাহিত হচ্ছে। সুতরাং রমজানের পূর্ণ সওয়াব যদি পেতে হয়, আমি কিছু আমলের কথা এখন থেকেই বলবো, খুব মনোযোগের সাথে শুনি। যদি সময় হয় একেবারে আলোচনার শেষের দিকে, রাত দিন মিলায়া কয় ঘন্টা? সবাই তো বললেন না, 24 ঘন্টা। এই 24 ঘন্টা তো এখন রমজানও কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে। 24 ঘন্টার একটা রুটিনের কথাও কি আমি বলবো, যেই রুটিনটা হবে আমলি রুটিন, যেই রুটিনটা হবে জান্নাতি ব্যক্তিদের রুটিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমার মুসল্লি ভাইদেরকে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম ইয়াকুলু কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা বনি আদম যত নেক আমল করে, যত ভালো কাজ করে, প্রতিটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। ইলা আমসালিহা ইলা 700 দিআফিন শুধুই 10 গুণ বাড়িয়ে দেয় না, বরং ব্যক্তি যদি কোনো একটা নেক আমল করে, আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ তার বাড়িয়ে দেয়।
এই হাদিসের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন রমজানুল মুবারকে একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা, ব্যক্তি যদি নফল আমল করে আল্লাহ তাআলা ফরজের সওয়াব লিখে দেয়, আর ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে তার হাতে দিব। আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। ওয়াখলুফু ফামিস সাইম, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ, আর এই ডালকে তোমরা নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। তাহলে রোজা হচ্ছে কি ডাল স্বরূপ, যেটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো আল্লাহ রাসূল বলেন এই ডালটাকে আবার নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। মুখ কি? মুখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটার নাম কি? জিহ্বা। সেটার নাম কি? জিহ্বা। এবং আল্লাহ রাসূল বলেন আতীবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের যেই সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে কিছুটা দুর্গন্ধ হয়ে যায়। কিছু মানুষ বলে তোমার মুখে দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের ঘ্রাণের মতো। ওয়া ইন জাহালা আলা আহাদিন কাম জাহিলিন ওয়া হুয়া সাইম ফালইয়াকুল ইন্নী সাইম। রমজানুল মুবারকে কোন ব্যক্তি যদি, কোন জাহেল ব্যক্তি যদি কোন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, কোন ব্যক্তি যদি কেউ কাউকে কটূক্তি করে, কেউ কাউকে যদি মনে কষ্ট দেয়, কেউ কাউকে যদি কোনো আঘাত দেয়, কোনো ক্ষতি হয়ে যায়, যদি ইচ্ছা করে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে রোজাদার ব্যক্তি যেন এটা বলে দেয় ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করব না। এখানেও কিছু আমলের কথা এসে গেল। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। সময় তার নিজ গতিতে চলতে থাকে। চিন্তা করার বিষয় হচ্ছে আমার এই দেহগড়ির হায়াতের এই ঘন্টার আর সময়গুলো কি সঠিক কাজে ব্যয় হচ্ছে কিনা, এটা দেখার বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সময় তো অবশ্যই নির্ধারিত আছে আমার হায়াত, তাই না? আমি কতদিন বাঁচবো এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ডাক্তার, তাকেও যদি জিজ্ঞেস করা হয় আমি কতদিন বাঁচবো, বলতে পারবো? অনেক সময় ডাক্তাররা বলে দেয় আপনার সময় মাত্র 1 মাস। 1 মাস অতিবাহিত হয়ে যায়, লোক মারা যায় না। সুবহানাল্লাহ। আবার ডাক্তার বলে দেয় আগামী 6 মাস বাঁচবেন, যে কন্ডিশন 6 মাস বাঁচবেন, দেখা যায় পরের দিনই কি শেষ। হায়াত মৌতের মালিক এর খবর কে জানে? আল্লাহ তাআলা জানে। তো হায়াত তো একটা নির্ধারিত, জন্মের পর ঘড়ি কিন্তু চালু হয়ে গেছে, ঘড়ি চালু হয়ে গেছে, সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, মিনিটের কাঁটা ঘুরতেছে, ঘন্টার কাঁটা ঘুরতেছে। এই 3 কাঁটার মধ্য থেকে সবচেয়ে বেশি ঘুরে কোনটা? সেকেন্ডের কাঁটাটা। সবচেয়ে কম ঘুরে ঘন্টার কাঁটা। আপনার জন্মের পর থেকে নিয়ে যদি 70 বছর হয়, কিছু কিছু জিনিস আছে খুব দ্রুত পরিবর্তন হয়েছে, আর কিছু কিছু জিনিস আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটা হচ্ছে যে মানুষের বড় হওয়া, কৈশোর, যৌবন, আবার এই যৌবনটা চলে যায়, বৃদ্ধদের কাতারে আমি শামিল হয়ে যাই। চুল দাড়ি সহজে পাকে না, একটা বয়সে চুল দাড়ি পেকে যায়। মায়ের পেট থেকে কি চুল দাড়ি পাকে? পাকে না।
আলোচনার শুরুতে একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যান বা'দি লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হইতো তাহলে ওমরই হইতো। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান, গরিমা, দূরদর্শিতা কত বেশি ছিল। এবং হযরত ওমর আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার মধ্যে থেকে অন্যতম। তাহলে জান্নাতি সাহাবী, ওই জান্নাতি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নিযুক্ত করছেন যে আপনি আমার সাথে থাকবেন। দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? প্রতিদিন আমাকে কয়েকবার মরণের কথা স্মরণ করায় দিবে। সুবহানাল্লাহ। কিসের কথা স্মরণ করাবে? মরণের কথা স্মরণ করানোর জন্য একজন ব্যক্তিকে টাকা দিয়ে কি ভাড়া করছে। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার চাকরি বাতিল। ওই ব্যক্তি বলে, হে খলিফাতুল মুসলিমিন, মরণের টেনশন কি এখন আর লাগবে না আপনার? মরণের স্মরণ, মৃত্যুর স্মরণ, এটা কি এখন আর প্রয়োজন নাই? এতদিন প্রয়োজন ছিল, আমাকে রেখেছেন, আমি, আমার দায়িত্ব ছিল মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া। প্রতিটা কাজের আগে বলতো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বিশ্ব জাহানের আমির, আপনি খলিফা, কিন্তু এটাও মনে রাখেন আপনার কিন্তু কবরে যেতে হবে। আপনি বিচার কার্য যখন করে হযরত ওমর, তখন বলে দেয়, ও ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি বিচার কার্য করতেছেন, আপনার উপর আরেকজন বিচারক আছে, বিচারকের মধ্যে যদি হেরফের হয় ওই আদালতে আপনি মাফ পাবেন না, যদিও আপনি খলিফাতুল উমর হন, আপনার মরতে হবে। এভাবে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, আর একজন ব্যক্তি নিযুক্ত করেছে যেন মরণের কথা কি করে দেয়, স্মরণ করে। একদিন হযরত ওমর বলেন, তোমার চাকরি কি আউট, তোমার আর আমার দরকার নাই। ব্যক্তি বলে, আপনার কি মরণের স্মরণ আর প্রয়োজন নাই? আপনি একেবারে স্বাভাবিক হয়ে গেলেন? কয় না, এই যে আমার 2-3টা দাড়ি পাকছে আর কয়েকটা চুল পাকছে, এটাই আমার মরণের কথা স্মরণ করায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের এক আয়াত রয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালাকুল মাউত মানুষের কাছে এসে যাবে, তখন 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরও হবে না, একটু সময় বিলম্ব হবে না, সাথে সাথে তার জান কবজ হয়ে যাবে। যখন নির্ধারিত সময় তার কাছে এসে যাবে, ইদা জাআ আজালুহুম, যখন এসে যাবে নির্ধারিত সময়, ওই নির্ধারিত সময় কি? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, নির্ধারিত সময়ের যে বাহক, বার্তাবাহক, তার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন এসে যাবে, 1 মিনিট আগেও হবে না, পরও হবে না, সাথে সাথে কি হয়ে যাবে? জান কবজ হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক সময় আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ এই অভিযোগ করবে, আল্লাহ, হঠাৎ আজরাইল আমার কাছে কি এসে পড়েছে, হঠাৎ। তো আল্লাহ তাআলা প্রথমেই বলবেন, আজরাইল তো তোমাকে নোটিশ দিয়ে আসবে না, হঠাৎই তো আসবে, আমি তো এটা বলেই দিয়েছি কোরআনে, তুমি কি শোনো নাই? কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই ধরনের বক্তব্য দিবে, আল্লাহ তো সব জানে, আল্লাহ মানুষ বানাইছে, মানুষ কি বলবে আল্লাহ জানে না?
আল্লাহকে বলবে আল্লাহ হঠাৎ কি আসছে আজরাইল, তো আল্লাহ বলবেন আজরাইল তো কি আসবে, হঠাৎই আসবে। তারপরও আল্লাহ বলবেন না হঠাৎ আসেনি, কোরআনে আমি বলে দিয়েছি হঠাৎ আসবে, আর আসলে সে দেরি করবে না। তবে বান্দা শুনে রাখো আজরাইল কিন্তু হঠাৎও কি আসে নাই। আল্লাহ তাআলা তুমি যখন বালেগ হও, বালেগ হওয়ার পর এর আগে কোনো হিসাব নাই। বালেগ হওয়ার আগে আজরাইল আইলে কি না আইলে কি, মারা যাওয়ার সাথে সাথে কোথায়? জান্নাতে, কারণ তার হিসাবের খাতা এখনো কি খোলা হয়। বালেগ হওয়ার পর ওই যুবক বয়সে মানুষের একটা ইচ্ছা শক্তি হয়, মানুষের নিজের ব্যাপারে চিন্তা করার কি হয়, বুদ্ধি হয়, যে আমার এটা করা দরকার, এটা করলে ভালো হয়, এটা না করলে খারাপ হয়। এই বোঝার শক্তি যখন এসে যায় তখনই কিছু মানুষ তাকে সতর্ক করতেই থাকে, সতর্ক বার্তা তার কাছে আসতে থাকে। ব্যক্তি বুঝে আমি এই যে ব্যবসা করি, ব্যবসা আমার চলবে না, ব্যবসাটা টাকাটা একটু বাড়ানোর পদ্ধতি এটা, তাহলে সেই পদ্ধতি অবলম্বন করে। এটা যেমন সে বুঝলো, তাহলে সে যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকে তাহলে আল্লাহর ফরমান কিছু আদেশ আর কিছু নিষেধ তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সে তা মানে না। কোন ব্যক্তি বলতে পারবে যে হুজুর আমার বালেগ হওয়ার পর থেকে এই যে 70টা বছর হয়ে গেল আমি বাংলাদেশে বসবাস করি, মুসলমান যে নামাজ পড়তে হয় এটা আমি জানি না? আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের একটা মানুষও কি এই কথা বলার অধিকার রাখে? একটা মানুষও এই কথা বলার অধিকার? মাঝে মাঝে দেখি আফ্রিকার সেই প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু মানুষ আছে যাদের ভাষাও নাই, কথা যে বলতে হয় ওই কথার যে ভাষা, আমরা যে ভাষা বলি ওই ভাষা ওরা কি জানে না। আল্লাহ তাদের ব্যাপারে কি ফয়সালা করে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার কানে আল্লাহর বিধান এসেছে আর আপনি ইনকার করেছেন, সুতরাং এটা বলার কোনো অবকাশ নাই আল্লাহ হঠাৎ আজরাইল কি এসেছে। যৌবন যুবক বয়স অতিবাহিত হওয়ার পর যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যান, দেখেন আপনার কালো দাড়িগুলো এখন সাদা হয়ে গেছে, তাহলে আজরাইল তো আসার স্লিপও কি পাঠায় দিয়েছে, চিঠি পাঠায় দিয়েছে। দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এখন মানুষ আপনাকে আর যুবক বলে না, বৃদ্ধ বলে। আর স্বাভাবিকভাবে দেখা যায় বুড়া মানুষগুলোই কি আগে আগে কবরে চলে যায়। এই উম্মতের গড় আয়ু খুবই কম, 60 থেকে 70, 80, 90, 100 যদি কেউ বাঁচতে পারে বলে অমুকে অনেক কি পাইছে, হায়াত পেয়েছে। তো এই উম্মতের হায়াত খুবই কম, কিন্তু এর মূল্যটা আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। তো রমজানুল মুবারকের এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মনে করতে পারেন হুজুর বাকি 11টা মাস যেমনে চলছি এই এক মাস এমনি কি কাইটা যাবো, যতই ভয়ভীতি দেখান আমি লড়ার মানুষ না। না, আপনি ভয় পান আর না পান, আপনি আমল করেন বা না করেন, রমজান কি আপনার আর আমার জন্য থাকবে না চলে যাবে? চলে যাবে। হয়তোবা এমনও হতে পারে এটা আমার জিন্দেগীর শেষ রমজান, হতে পারে কিনা ভাই? এটা আমার জিন্দেগীর শেষ রমজান, এটা আমার জিন্দেগীর শেষ তারাবির নামাজ, এটা আমার জিন্দেগীর শেষ রোজা, এটা আমার রমজানুল মুবারক। আর মনে হয় আর আমি বাঁচবো না। আজকে যারা বসে রয়েছি আগামী বছর হয়তো বা কারা এখানে বসে থাকবে না, পাশেই কবরস্থান, কবরের মধ্যে। এমন একটা সময় এসে যেতে পারে বাস্তব। এ কারণে আল্লাহ রমজানুল মুবারক দিয়েছেন যেন বান্দা, আমার প্রতিটা বান্দা যেন জান্নাতের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ।
আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা মুমিনের এমন 8টা সিফাতের কথা বলেছে, 8টা গুণের কথা বলেছে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন আমি সবাইকে maaf করে দেব। তো 8টা বলার মাকসাদ না, মূল পয়েন্ট যেটা রমজান মাস এই বিষয় সম্পর্কে আমি বলবো। আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন রমজানুল মুবারকে যারা উপস্থিত হয়ে যাবে, যাদের উপর রোজা ফরজ হয়ে গেল, রমজানুল মুবারকে ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত আর ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আর ব্যক্তি যদি রোজা পেয়ে যায়, রমজানুল মুবারকের রোজা সিয়াম সাধনা করে, তার লজ্জা স্থানের হেফাজত করে, আর যদি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, তার রবের জিকির করে, তার রবকে যদি বারবার ডাকে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ ওই বান্দাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লাহুম মাগফিরা ওই বান্দাদের জন্য আমার ওয়াদা, ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো আমি maaf করে দিব। শুধুই maaf করব না, জান্নাতের মধ্যে তার অবস্থান নিম্নমানের হবে না, ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। তাহলে রমজানুল মুবারক ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। রমজানুল মুবারক ব্যক্তি যদি অধিক পরিমাণে জিকির করে, ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ তাআলার ওয়াদা ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। এমন একটা রোজা আমাদের কাছে অতিবাহিত হচ্ছে। সুতরাং রমজানের পূর্ণ সওয়াব যদি পেতে হয়, আমি কিছু আমলের কথা এখন থেকেই বলবো, খুব মনোযোগের সাথে শুনি। যদি সময় হয় একেবারে আলোচনার শেষের দিকে রাত দিন মিলায়া কয় ঘন্টা? সবাই তো বললেন না, 24 ঘন্টা। এই 24 ঘন্টা তো এখন রমজানও কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে। 24 ঘন্টার একটা রুটিনের কথাও কি আমি বলবো, যেই রুটিনটা হবে আমলি রুটিন, যেই রুটিনটা হবে জান্নাতি ব্যক্তিদের রুটিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমার মুসল্লি ভাইদেরকে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম ইয়াকুলু কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা। বনি আদম যত নেক আমল করে, যত ভালো কাজ করে, প্রতিটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। ইলা আমসালিহা ইলা 700 দিআফিন, শুধুই 10 গুণ বাড়িয়ে দেয় না, বরং ব্যক্তি যদি কোনো একটা নেক আমল করে, আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ তার বাড়িয়ে দেয়।
এই হাদিসের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন রমজানুল মুবারকে একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা, ব্যক্তি যদি নফল আমল করে আল্লাহ তাআলা ফরজের সওয়াব লিখে দেয়, আর ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে তার হাতে দিব। আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। ওয়াখলুফু ফামিস সাইম, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ, আর এই ডালকে তোমরা নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। তাহলে রোজা হচ্ছে কি ডাল স্বরূপ, যেটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো আল্লাহ রাসূল বলেন এই ডালটাকে আবার নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। মুখ কি? মুখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটার নাম কি? জিহ্বা। সেটার নাম কি? জিহ্বা। এবং আল্লাহ রাসূল বলেন আতাইবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের যেই সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে কিছুটা দুর্গন্ধ হয়ে যায়। কিছু মানুষ বলে তোমার মুখে দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের ঘ্রাণের মতো। ওয়া ইন জাহালা আলা আহাদিন কাম জাহিলিন ওয়া হুয়া সাইম ফালইয়াকুল ইন্নী সাইম। রমজানুল মুবারকে কোন ব্যক্তি যদি, কোন জাহেল ব্যক্তি যদি কোন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, কোন ব্যক্তি যদি কেউ কাউকে কটূক্তি করে, কেউ কাউকে যদি মনে কষ্ট দেয়, কেউ কাউকে যদি কোনো আঘাত দেয়, কোনো ক্ষতি হয়ে যায়, যদি ইচ্ছা করে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে রোজাদার ব্যক্তি যেন এটা বলে দেয় ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করব না। এখানেও কিছু আমলের কথা এসে গেল। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। রমজানুল মুবারকের একটি আমল 70 গুণ বেড়ে যায়। 2 নাম্বার হচ্ছে রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। সুতরাং ডালটা ঠিক রাখো, জবানের মাধ্যমে তোমরা নষ্ট করো না। জবানের মাধ্যমে কিভাবে নষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন গীবত এবং মিথ্যা কথা। মিথ্যা কথা এবং গীবত এই দুইটার কারণে রোজার আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আল্লাহর রাসূল বলেন কোন জাহেল মূর্খ ব্যক্তি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আছে না কিছু মানুষ সব সময় নিজেকে পণ্ডিত মনে করে, আমি কি কম বুঝি, আমার চাইতে বড় নেতা আর কেউ আছে, আমার কি টাকা কম, আমার ক্ষমতা কম, সব সময় নিজে একটু বেশি বুঝে অন্যকে একটু ছোট মনে করে, দেয় একটা খোঁচা। আছে কিনা? তো খোঁচা যতই মারক, আল্লাহর রাসূলের শিক্ষা, ও ভাই ও বোন আপনাকে খোঁচা মেরেছে, আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি বলে দেন ভাই 1 নম্বর আমল চুপ থাকেন। 1 নম্বর আমল কি? চুপ থাকেন। আর বেশি যদি রাগ হয় বলে দেন আমি তোমার সাথে ঝগড়া করব না, আনা সায়েম, আমি রোজাদার। আর এর প্রতিদান এমন একটা আমল যদি দেখাইতে পারেন, এর সওয়াব কে দিবে? আল্লাহ তাআলা দিবে। তাহলে রোজার পূর্ণ সওয়াব যদি পেতে হয়, কিছু আমলের কথা বলি। গত জুমায় কিছু আমলের কথা বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে চোখের হেফাজত করা। সারাদিন রোজা রাখলাম, নামাজেরও খবর নাই, ফজরের নামাজটা পড়ার পর দিছে ঘুম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই যে মোবাইল নিয়ে বসে গেছে, অপেক্ষা করতেছে কখন যোহরের আজান দিবে, তখন মসজিদে যায় যোহরের নামাজটা পড়বে। এই দীর্ঘ সময়টা কে নিয়ে গেল? মোবাইল নিয়ে গেল। আবার যোহরের পর শরীরটা ক্লান্ত, আবারও বিছনার মধ্যে পড়ে সেই আবারও একই মোবাইল আসর পর্যন্ত।
আমাদের জিন্দেগির বড় একটা সময় এই স্মার্টফোন নিয়ে যাচ্ছে কিনা ভাই? এ কারণে আরব দেশে বিশেষ করে এখনো এমন কিছু যুবক পাওয়া যায় যারা রমজানুল মুবারকে ফেসবুককে লগ আউট করে দেয়। ফেসবুক চালাবে না, ইউটিউব চালাবে না, ইউটিউব ফেসবুকে পোস্ট করবে না যে 11টা মাস করেছি। এই ফেসবুক কতটুকু সময় যে আমাদের নষ্ট করেছে, যারা ইউজার আছে আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন। আজকে আমার বয়ান শেষ হওয়ার পর হুজুর আপনি এই ওয়াজ কোরআনে নাই, হ্যাঁ এই ওয়াজ কোরআনে আছে, কোরআনে আছে। প্রতিটা সেকেন্ড এর মিনিটের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো ইউজার যারা আছেন একটু হিসাব মিলায় দেখেন, ওই ফেসবুককে জিজ্ঞেস করেন তুই কতটা সময় আমার কেড়ে নিয়েছিস। আর যারা আরেকটু স্মার্ট আছেন, আমি একটা ফাংশনের কথা বলে দেই। আপনি যে মোবাইলটা চালান, এই মোবাইলের মধ্যে এমন একটা অপশন আছে সেটিং এর মধ্যে, ওটার মধ্যে ঢুকে আপনি যদি টিপ দেন তাহলে এই পুরো মোবাইলটা কোন কোন বিষয়ের উপর কতটা সময় অতিবাহিত হয়েছে ওটা একটা অ্যানালাইসিস করে আপনার সামনে আসবে। যে আপনি আজকে সারাদিন চালানোর পর আপনি রাত 12টা বাজে যদি ওটা চেক করেন তাহলে দেখতে পারবেন কত ঘন্টা আপনি ফেসবুক চালাইছেন, কত ঘন্টা আপনি ইউটিউব চালাইছেন, কত ঘন্টা আপনি কথা বলেছেন, কত ঘন্টা আপনি ব্রাউজিং করেছেন। এই পুরো 24 ঘন্টার একটা হিসাব ওখানে কি এসে পড়ে। তো এই জিনিসগুলো দেখো যদি আমরা না শিখি ভাই, কিছুই বলার নাই। এ কারণে চোখের হেফাজত করা। 2 নাম্বার জবানের হেফাজত করা। জবানের হেফাজত ওই যে জিহ্বার কথা বলা হয়েছে। 3 নাম্বার কানের হেফাজত কথা। মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা শুনবো না, গীবত করব না, গীবত শুনবো না। তাহলে আমাদের এক বুজুর্গ বলেন যে 3 গুনাহ থেকে কোন ব্যক্তি যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা তার কলবটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। বদনজরি বলেন, বদনজরি, বদগুমানি, বদজবানি। চোখের বদ দৃষ্টি, চিন্তাধারা খারাপ, আর জবানটা খারাপ। তাহলে এই 3টা কাছাকাছি আছে, তাই না? বদনজরি, বদজবানি, বদগুমানি। খারাপ দৃষ্টি, খারাপ কথাবার্তা, খারাপ চিন্তাধারা, এই সবগুলো দিলকে নষ্ট করে দেয়। আর এই 3টার হেফাজত করবেন আল্লাহ তাআলা দিলটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে 4 নাম্বার অঙ্গ পতঙ্গের গুনাহ থেকে বাঁচা। 5 নাম্বার অতি ভোজন না করা। সারা দিন না খাই ইফতারির সময় যে খানাটা দেই, আবার সাহারির সময় প্রিপারেশন থাকে, সারা দিন খাই নাই, এটা সব কাজা কাফারা সব ইফতারের সময় উঠাই। আবার সাহারির সময় সারা দিন তো না খায় থাকতে হবে, এ কারণে করা হবে কি একটা খানা না, বেশি খাওয়ার মাধ্যমে। আর রমজানুল মুবারক হচ্ছে রোজা রাখা, কিন্তু রমজানে খানার আধিক্যটাও কি যায়, বেড়ে যায়। তবে আল্লাহ তাআলা রমজানে খানার মধ্যে বরকতও কি বাড়ায় দেয়, তাই না? রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। 6 নাম্বার সব কাজে আল্লাহ তাআলাকে ভয় করা। সুতরাং এই আমলগুলো যদি করতে পারি রোজা সুন্দর হবে। আমলগুলো যদি না করতে পারি, বুখারী শরীফের 1903 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল বলেন হযরত আবু হুরায়রা থেকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন ব্যক্তি রোজা রাখলো সারাটা দিন, কিন্তু সে অনর্থক কাজ থেকে বাঁচতে পারলো না, মিথ্যা কথা থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, তাহলে তার সারা দিন না খেয়ে থাকা, সারা দিন পিপাসার্ত থাকা, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। সারা দিন না খেয়ে থাকলাম, ক্ষুধায় কষ্ট হলো, সারা দিন পানি খেলাম না, তৃষ্ণায় কষ্ট হলো, কিন্তু এই যে না খাওয়ার কষ্টের সওয়াব আল্লাহ বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, এটা আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে এই রোজা আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন।
এবার আরেকটি সতর্ক বার্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে একবার এমন খুতবা দেওয়ার জন্য মিম্বারে পা রাখলেন, বললেন আমিন, আবারও কিছুক্ষণ পরে বললেন আমিন, আবারও বললেন আমিন, তিনবার আমিন বললেন। অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ এমন একটা আমল করেছেন যা আগে কখনো করেন নাই, কি? যখন মিম্বারে উঠলেন তখন আমিন বললেন, আবারও আমিন বললেন, আবারও আমিন বললেন, তিনবার আমিন বলার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিম্বারে প্রথম পা রেখেছি এমত অবস্থায় জিবরিল আমার কাছে এসেছে। আসার পর আমাকে সুসংবাদ দেওয়া, এই খবর দেওয়া হয়েছে, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের মধ্যে পৌঁছলো কিন্তু তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইলো না, সে হতভাগা, দুর্ভাগা। তখন আল্লাহর রাসূল বলছেন আমিন, জিবরিল আমিন বলেছেন। তখন এই আল্লাহর রাসূলের এই আমিন বলাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই কারণে আমাদের জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ আর পাপ আছে কিনা ভাই, এই রমজানুল মুবারক যদি আমরা না শুধরাই, না ঠিক হই, তাহলে ওই যে রাসূলের আমিনের মধ্যে কিন্তু আমি পড়ে যাই। দ্বিতীয়বার আমিন কেন বললেন? যে কোন ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতাকে পাওয়ার পর পিতামাতার অসন্তুষ্টি তার উপর আছে, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত। তখন আল্লাহর রাসূল আমিন বলেছেন। সুতরাং যাদের পিতামাতা রয়েছে, আব্বা আম্মা রয়েছে, আব্বা আম্মার মনে কষ্ট দিবেন আর জান্নাতে যাবেন, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। সুতরাং আব্বা আম্মা জান্নাতে যাওয়ার দরজা, আব্বা আম্মা জান্নাতে যাওয়ার কি দরজা। সুতরাং পিতামাতা যদি থাকে, যদি কখনো ভুল করে থাকেন, এই রমজানে আজকের পর যায়া আব্বা আম্মার পা ধরে হলো মাপ চেয়ে নেবেন। আব্বা, কখনো রাগে কথা বলেছি, মনে কষ্ট দিয়েছি, অনেক সময় বেয়াদবি হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাই, আমার কোনো কথায় আপনি কষ্ট নিয়েন না। যদি আব্বা আম্মা মাফ করে দেয়, স্বয়ং আরশের মালিক আপনাকে মাফ করে দেবে। 3 নাম্বার, কখনো যদি আমার নাম, রাসূলের নাম নেওয়া হয় আর ব্যক্তি যদি দুরূদ না পড়ে, তাহলে আল্লাহ তাআলা লানত তার উপর। তো আল্লাহ রাসূল তখন কি বলেছেন? আমিন বলেছেন। কখনো যদি আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় মুহাম্মদ, তখন সবাই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করব। রমজানের সর্বশেষ কিছু আমলের কথা বলি। 4টা আমল অবশ্যই করব। কয়টা আমল? 4টা আমল। আল্লাহ রাসূল বলেন, ইস্তাকসিরু ফীহি আরবা'a খিসালিন, 4টি আমল তোমরা ছেড়ে দিও না, বিশেষ করে রমজানে। খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, 2টো আমল এমন রয়েছে যদি আমল করতে পারো তো আরশের মালিক ওই বান্দার উপর খুশি হয়ে যায়। ওয়াখাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর 2টা আমল এমন রয়েছে যেই 2টা আমল করা ছাড়া তোমার কোনো উপায় নাই, তোমার কোনো গতি নাই। তাহলে প্রথম 2টা আমল কি? 1 নাম্বার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি বেশি করে করব তো ভাই ইনশাআল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ গত বছরও হয়তো আমি বলেছি, এটা এমন একটা আমল যেটা দেখা যায় না। এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট কিন্তু লড়ে না, তাই না? ঠোঁট কি করে না? লড়ে না। ঠোঁটটা হালকা একটু খোলা রাখবেন, এবং জিহ্বার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা হয়ে যায়। হয় কি না? একটু খেয়াল করেন তো, একবার বলেন তো। আওয়াজ ছাড়া, আওয়াজ করবেন না, আওয়াজ ছাড়া। পারছেন তো? পারছেন? একটু ঠোঁটটা খোলা রাখবেন, তাহলে কোথাও আড্ডা হইতেছে, ঝগড়া হইতেছে, ঝামেলা হইতেছে, গ্যাদারিং চলতেছে,
ওই জায়গা যদি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, পিশাব মানুষ তুই সর, একেবারে পিশাব হয়ে গেছে রমজান মাসে। কি করবেন? চুপ থাকেন। আর ঠিক চলতে থাকবে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই একটা আমল। 2 নাম্বার ইস্তিগফার, অধিক পরিমাণ ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা অধিক পরিমাণে করব, অধিক পরিমাণে। আল্লাহ রাসূল বলেন, অধিক পরিমাণে কেউ যদি এই আমলগুলো করে, আল্লাহ ওই বান্দার উপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এই 2টা আমল গেল। শেষের 2টা আমল হচ্ছে, যেই 2টা আমল না করলে বান্দার কোনো উপায় নাই। 1 নাম্বার আমল হচ্ছে জান্নাত চাওয়া। কে কে জান্নাত চাই? 2 হাত তুলে দেখান। আল্লাহ, এই রোজা রেখে আপনার কাছে জান্নাত চাইলাম, আমার সব মুসল্লি ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জান্নাত চাইতে ভাই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন। 4 নাম্বার আমল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কারণে একটা দোয়া আমার সাথে বলেন। দোয়াটা না পারলে আরো সহজ করে দিব আমল। দোয়া বলেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই মুখস্থ করার চেষ্টা করবেন। আর এভাবে না পারলে যদি বলেন, আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ক্ষমা করার মালিক কে? করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ সময় যেহেতু আমার শেষ, 24 ঘন্টার যে আমল, 24 ঘন্টার আমল খুব সংক্ষিপ্তভাবে, আরো সংক্ষিপ্তভাবে বলি। 24 ঘন্টার আমল হচ্ছে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, এমন রোজাদার মনে হয় এই এলাকায় নাই। তাহলে রমজানের 24 ঘন্টার আমল সময় শেষ। এক কথায় বললাম, রোজাদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ। আরেকটা আমল, ইফতারি করার আগে দোয়া করব। ইফতারি করার আগে কি করব? দোয়া করব। আর মসজিদে যখনই ঢুকবো একটু নফল ইবাদত বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত